হলুদ বাটো মেহেন্দি বাটো বাটো ফুলের আকবর হুজুর এই গান বাজে করি কেন আপনার বাড়িতে কই কিরে হারামজাদা বিয়ার কাম শেষ করে নতুন বউ বাড়ি পর্যন্ত পৌঁছে গেল এখন ওরা হলুদ বাটো বিন্দু বাটো গান বাজাইতেছে আর ওই গান বন্ধ করতে ক সানাই বাজাইতে ক আরে ওই বাজনদাররা তোমরা ঝাম্পাপ্পাড় বন্ধ করে খাড়া দিছো কেন আরে বাজাও বাজাও কান্দার কি হইব কপালে লিখন খন্ডের বুকে যা হওয়ানের তা তো হয়েছে এই পর্দা সামাল করে ধর নতুন বউরে কারো যেন নজর না লাগে আসেন সবই তো আপনি খালি সিনা নিত অবুজ পাখিরে বুঝায়া পোষ বানাইতে পাখি যদি পোষ মানতে না চায় তাহলে পাখির ডানা কেটে দিতে খাড়ায় না আগে বাড়ে আসেন এইবার একটু খারাপ আম্মা জান গো একটু বাইরে আসেন আপনার ছেলের বউরে আশীর্বাদ করেন ও কিছু না আম্মা জানের শরম খুব ঠিক হয়ে যাবে সব ঠিক আছে আসেন 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 আসসালামু আলাইকুম চাচা মিয়া আপনি আমি অনেকক্ষণ ধরে মনে মনে খুঁজতেছি আমার কাছে তোমার কি কাম আছে আছে দেখেন কারোর লেগা কোনো কাম আটকাইয়া থাকে না এই যে আপনি বিয়াতে যান নাই এটা কি হলো বিয়াতে আটকায়নি হয়ে গেল পেশাল বন্ধ করবা এই দেখ আমি কি কই চাচা মিয়া কি বুঝে এই তো পেশাল না আরে আপনার কাছে এই সমস্ত ঘটনার রিপোর্ট দাখিল করা আমার দায়িত্ব কারণ আপনি তো আমাকে ভবিষ্যৎ থামবা নামারি খাবা কি মুশকিল আজ একটা শুভ দিন এই শুভ দিনে মাছ ধরে কাম কি আপনার একটা ভালো বুদ্ধি দিন হ্যাঁ আপনি বাড়ি যাইয়া নতুন বিবি সাহেবরে দোয়া করে আসেন শয়তান তোরে আমি যাইতো আর একটা ভালো বুদ্ধি দিলাম না নিলে নিয়েন না আমার দায়িত্ব আমি পালন করছি খারাপ কি মুশকিল যাইতেছি তো আমার এখন অনেক কাম আজ সারাদিন কোনো খোঁজ খবর নেওয়া হয়নি এটা আবার কোনখানে গিট্টু লাগাইলো আসি আসসালামু আলাইকুম
এই খারা, তুই সবজি খেতে কি করস? রাইতে খাওনে লেগেটা লাউ কাটলাম। কাটতে জিগে তুই সবজি খেতে ঢুকছস? নিজের সবজি খেতে নিজে ঢুকছি, তাতে আবার জিগাইতে কারে? ওই ক্ষেত্রা কি তোর বাপের? আমি ডালি চাচারে কইছি সবজি বেচা দাদনের টাকা শোধ করে দেবো। আর তোর ডালি চাচা আমারে কইছে আগে দাদনের টেকা, তারপরে অন্য কথা। তোমাকে শক্তি আছে, তাই যা খুশি তাই করতে পারো। আল্লাহ এর জুলুমের বিচার করব, বিচার করব। ওই রাতে একটা কি রে লাল, বাহ ভারী সুন্দর তো, তো তো সেই মনে হইতেছে চিংড়ি দিয়ে খাওয়া যাইব। কান্দোস কেন? কান্দিস না রে বোন, আমাকে চোখের পানি মুছে দিতে কেউ আসবো না। চুপ কর। বাইরে এই বুড়া বয়সে আমগো বাবজান কি কামটা করলো? ঠিকই তো করলো, খাল কাটে কুমির আনলো। এতদিন যা হয় নাই এখন তাই হইব। এই কুমির তরে আমারে ঘর ছাড়া করবো, পথের কাটা রাখবো না। আমগো তাহলে কি হইব ভাইজান? আমরা কই খারানি? আল্লাহর দুনিয়াটা অনেক বড় হয়ে যাব, মাথা গুজনে একটা জায়গা তো হইবই। মধুরে খবর দিছি, সে আসলে তার সাথে পরামর্শ করে একটা পথ বের করুন। শোন, তুই চোখ কান খুলে রেখা ওই বাড়িতে থাক, সবকিছু বোঝানোর চেষ্টা করবি, তারপর অবস্থা বোঝার ব্যবস্থা করবি। আমগো বাজান তারে থাকতে দে, তারে থাকতে দে, তার জুলুমের দুনিয়া নিয়া। যা, তুই এখন বাড়ি যা। বারেসা বিবি, সত্যি করে কন্ত আপনারা কান্দেন কেন? ডরে? কার ডরে কান্দেন? না, কান্দি আমার কপালের ডরে। আপনি তো জানেন এর আগে আমার 2 বার বিয়ে হয়েছে, কোনো সন্তান দিতে পারি না বলে স্বামীর ঘরে আমার কপালে জুটে। আমি কিন্তু আপনাকে আপনি কি মনে করছেন
এইসব খোঁজ খবর আমি রাখি না, রাখছি। সব যাই না শুনে আমি আপনাকে বিয়ে করছি। আরে আপনি সন্তান দিতে পারেননি তো কি হয়েছে? আমি আপনার দুইটা ডাগর সন্তান দেব। আমার দিকে ওই রকম ডাগর চোখে তাকায় না। আমার পোলা মানিক ঢালি, আম্মাজান তাপসী রাবেয়া, দুজনে ভোটার। বয়সটা আন্দাজ করে নেন। ওনারা আমাকে বাড়িতে গেলেন না কেন? বুঝতে পারে নাই বাপের বিয়ার বরযাত্রী হনের আনন্দটা যে কি, বুঝতে পারে নাই। ওনাগুলোকে কথা কম যাবে তো? ওই কি আপনার পোলা মাইয়া, আপনি তো কথা কইবেন। সহজ ভাবে না মানলে টেরা কথা কইবেন। তা তো যদি না হয় তাহলে ফাইনাল। আমার ঘুম পাইছে, আমি শুয়ে পড়ি। চেয়ারম্যান টাকা দিছে? এখনো দেয়নি। ও, টাকা দিতেই হইব, না দিয়ে যাইব কই? টাকা তো অনেক আগেই আইছে, ঢালি টাকা দেয় না কেন? তিনি চান না স্কুলের উন্নতি হোক। তিনি নিজে তো লেখাপড়া জানেন না, তাই তিনি চান না যে গ্রামের ছেলে মেয়েরা লেখাপড়া শিখে শিক্ষিত হোক। তোর বাবা নিজের হাতে গড়া স্কুল, টাকা পাইলে ভালো, না পাইলে
আমাকে একটা জমি বিক্রি করে হলো স্কুল ঘর মেরামত করা হইব। স্কুলের জন্য বরাদ্দ টাকা আমি আদায় করেই ছাড়বো মা। ঢালি খারাপ মানুষ, বুঝে শুনে পা বাড়াস মা। যা ঘুমো গিয়ে। আর হ্যাঁ, মধু ফিরছে? ফিরেছে, ওই সাথে মানিক ভাই আসছে, দুজনে ভাত খেয়ে শুয়ে পড়েছে। ও যা, উঠ ঘুমো গিয়ে। যাই তো। কি দেখেন, তাকায় আছেন কেন? আপনি বিরক্ত হলে তাকাবো না আম্মা। তাই আমি তো আপনার ছেলের বউ, দুশ্মন না। ঢালির যারা বান্ধব তারা আমার ভাইয়ের দুশ্মন, আমার মরা মায়ের দুশ্মন। গোসা থাকেন ভালো, গোসা থাকলে কেউ ঠকাইতে পারে না। সোহাগের কথা শুনে মরে যাই। আপনি মরবেন কেন আম্মা? মরবো তো আপনার দুশ্মন। আল্লাহ আপনার লম্বা হায়াত দিক। স্কুল মেরামতের টাকা আজই দিয়ে দিবেন চাচা, তো নগদেই না চেকে দিবেন? তুমি মায়া মানুষ, এত টাকা নিয়া শেষে পেঁচ খাইবা। এখানে পেশা পেশি কি আছে? সরকারি অনুদানের টাকা। তাছাড়া আপনার অনুমতি নিয়ে এই স্কুল মেরামতের কাজ ধরছি। এখন এই টাকা নিয়ে তো পেশ করতেছেন কেন? এই দেখো, হঠাৎ তোমার দরজা এত ক্রাউড লোকে, দরদ খালি তোমার। স্কুলটা আমাকে জমিতে বাবা অনেক সাত করে নিজের রক্ত পানি করা টাকা দিয়ে স্কুল বানাইছিলেন। তা মেম্বার আম্মা, আপনিও কি আপনার ভাইয়ের সাথে একমত? মিয়া ভাই আমার কথাই বলছে চাচা। আমার ক্ষমতার কথাও নিশ্চয়ই মনে আছে। দায়িত্ব চেয়ারম্যান দিতেও পারে, আবার চাচা মেম্বার কিন্তু জনগণের ভোটে পাশ করে আসে।
এলাকার জনগণের দায়িত্ব কিন্তু তাদের। বেশি কথা বলে লাভ নাই, চেকটা দিতে বলেন। সেক্রেটারি, আসি চাচা। সালাম আলাইকুম। তুই বাড়িতে যা, আমি আসতেছি। চল। মানিক ভাই, একটু দাঁড়াও। কি হলো? পিছনে ডাক দিলা যে? সুখবর আছে। বলছি টাকা পাইছো? তোমার সাহস তো কম না, তুমি সাপে নিয়ে যে পাড়া দিলা। তুমি যেদিন শহর থেকে এসে আমার সাথে কাজ করবো বলে কথা করছো, সেদিন আমার সাহস অনেক বেড়ে গেছে। আমি কোনো সাপের এর ডরাই না। ওই তো চেয়ারম্যানের ফুলা, তার কাছে বিচার স্যার। কি হয়েছে চাচি? মিথ্যা দলিল সাজায়া দেনার কথা কইয়া ডালিশা বাবাকে বাড়ি থেকে বাইর করে দিল, আমার মায়েরে ধাক্কা দিয়ে ফালাই দিল। অসহ্য। মাথা গরম করো না মানিক ভাই, যা করার ঠান্ডা মাথায় করতে হবে। ওনাদেরকে আমি আমার বাসায় নিয়ে যাচ্ছি। চাচি চলো, আসো আমার সাথে। এই অত্যাচারের মুক্তি তো সহ্য করেন না, এই জুলুমের বিচার চাই। আর কটা দিন অপেক্ষা করেন। গ্রামের এত কথা তো আমি জানতাম না, চেয়ারম্যান যে এত নিচে নামছে এটা আমি ভাবতে পারি নাই। এখন তো জানলেন, শুনলেন, এখন বিচার করেন। হ্যাঁ, খালি শুধু বিচার না, প্রতিবাদ করতে হইব, প্রতিকার করতে হইব। সবার এক হয়ে অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াইতে হইব। আর সবাই এক হইতে না পারলে এই অত্যাচার চলতেই থাকবো। আর সবাই মিলে কাজ করতে হলে সমিতির দরকার। এই জন্য আমরা আমাদের বাড়িতে সমিতি করেছি। আজকে বিকালবেলা সবাই সমিতিতে আসবেন, সবাই মিলে পরামর্শ করে দেখবো যে কি ব্যবস্থা নেওয়া যায়। ঠিক আছে? ঠিক আছে, কেউ যেন বাদ না যায়। কি কইলি? ঢালির পোলা হইয়া গ্রামের মানুষের সাথে হাত মিলাইছে আমার মানে? সমিতি তৈরি হয়ে গেছে। পাকা না খড়ের? এক ফোঁটা চিগারি, সব শেষ। শিক্ষিত পোলা আমার শহরের চাকরি ছেড়া গ্রামে আইছে আমার বিরুদ্ধে দল করতে। এর কোনো দোষ নাই। ছোট মেয়াজি মানে মধুমিয়া, এর বইটা ওই যে মহিলা মেম্বার পারুলি বেগম, আমার ছোট ঢালির লাগে তার একটু ইয়ে আর কি, কইতে শরম লাগে। পোলা আমার ঘুঘু দেখছে, ঘুঘুর ফার্ম দেখে নাই, ফার্মটা দেখাইতে হইব। তোমার বাপে পারে না এমন কোনো কাজ নাই, তবু তোমারে কই, তোমার বাপের জিগায় দেখো সে কি চায়। তার তো চাওয়া একটাই, সবারই ভিটামাটি ছাড়া করে নিজে মালিক হওয়া। তার বিশ্বাস লাঠি জোরে সবকিছু করা যায়। তার কয়জন লাঠিয়াল আছে? আকবর, আকবরের কয়টা হাত? 2টা হাত। কয়টা লাঠি উঠবো? আর গ্রামের মানুষ কতজন? কতগুলো হাত হইব? সবাই মিলে যদি লাঠি উঠাই তাহলে কয়টা লাঠি উঠবে? চুপ কর, মাথা ঠান্ডা করে কাম কর। উত্তেজনায় কোনো কাম সঠিক হয় না। একটা কথা মনে রাখিস, তোরা এখন প্রকাশ্যে কাল সাপের ঘেঁটি ধরছস, ফসকালে সবল মারবো।
অনেক দুঃখ পাইছো। ভাবতেও অবাক লাগে, এমন একটা লোকের ঝিয়ের সাথে ঢালের মতো লোকের বিয়া হইল কেমন? আমার বাপরে তো আমি চিনি, এই বিয়ার পিছনে নিশ্চয়ই তার কোনো ফোন দিয়েছে, আর ওই মহিলাও বিশেষ কোনো মতলবে বাপের সাথে হাত মিলাইছে। আন্দাজে কথা কইও না। বানিসা বেগমের বাপে একজন উচ্চ দরের আলেমা ছিলেন, তাকে সয় সম্পত্তি সব গাঙে গিলছে। বাপে মরার পর বানিসা বেগম খুব কষ্টে মানুষ হয়েছে। শুনছি এর আগে ওর 2 বার বিয়া হয়েছিল, কিন্তু স্বামীর ঘর কপালে সয় নাই। কেমনে সইব? অন্যের কপাল নিয়ে খেললে নিজের কপালই পুড়ে। বাজে কথা কইও না। আচ্ছা, তার সাথে তোমার দেখা হয়েছে, কথা হয়েছে? আমার দরকার নাই। আছে, দরকার আছে। তার সাথে দেখা করো, কথা কও। মানুষের সাথে না মিশলে, কথা না কইলে তার মনের খবর বুঝবা কেমনে? আমি যা কইলাম তাই করো, যাও। বাজান, খাইতে আসেন, অনেক বেলা হয়েছে। ভাত বাড়ছি বাজান, ঠান্ডা হয়ে যেতেছে। ভাতের উপর রাগ করতে নাই, আল্লাহ কিসমতের দানা লিখে রাখছে। হাসেন হাসেন হাসেন, বসেন বসেন, হাত ধুয়ে নেন, হাত ধুয়ে নেন বাজান।
নেন শুরু করুন। ধরো তো ভাইও কি লাগে দেখো না, নিজের ভাত নিজে খাবে, শরম করে। কিছুই তো বুঝলাম না, অঙ্ক তো মিলতেছে না। আমারও যোগফল মিলে নাই, কেন জানি মনে হয় আমরা যা ভাবছি সেটা ঠিক না। খাওন নিয়া সেই দিন ওইরকম এক ঘটনা। ওমা দেখো তো কোন সময় ভাত রেখে গেলাম, এখনো খাই নাই, সব তো ঠান্ডা হয়ে গেছে। আমা ওঠো তো, আমা ওঠো, ওঠো আমা, ওঠো তো, উঠে বসো। হাই হাই, এতক্ষণ তো না খেয়ে থাকে। হ্যাঁ খাওয়াইবে ফালাই রাখে আম্মা। নেন আম্মা, আম্মা আম্মা মুখে তোলা খাওয়া ফালাইতো না, আল্লাহ নারাজ। কি কেন দেখোস না তোর ঘর কেমন গোছান? অবাক কাণ্ড। শুধু সেটাই না, সেই দিন আমি উঠানে পা পিছলায় পড়ে গেছিলাম, হঠাৎ করে দৌড়াইয়া আইসা আমারে জড়াইয়া ধরা, সে কি কান্দন। আমার মনে হলো মা বুঝি আবার ফিরে আসছে। আমাকে নতুন মা আমাকে বাবার মতো অত খারাপ না রে ভাই, মা বুঝি আবার ফিরে আসছে। কি হ্যাঁ, যা ঘুরছে তাই গেলাম। তোমার নতুন মা তোমাদের ভাই বোন রে আন্তরিক ভাবে গ্রহণ করছেন। শুধু তাই না, ঢাল হিসাবে সন্তান হিসাবে আমাদের ভাই বোনের অধিকারটাও বুঝাইয়া দিচ্ছেন। তুমি তারে বিশ্বাস করো? আগে করতাম না, এখন করি। তার কথাবার্তা, তার আন্তরিকতা দেখে মনে হয় না যে সে। তোমার কথা শুনে যেমন আনন্দ লাগতেছে, আবার ডরও লাগতেছে। ঢালি চাচারে তো আমি চিনি, তার ওই শকুনের দৃষ্টি থেকে তোমার নতুন মা কি তোমাদের হাতলায় রাখতে পারবো? দুশ্মনের বাচ্চার শরম নাই, আগ বোলারেরই কামে লাগাইতে হইব। দেরি করলে ক্ষতি হইতে পারে। রাবেয়া আম্মা মানে আপনার মাইয়া মাস্টারের পোলা মধুর পিড়িতে দিওয়ানা। কুজার শখ হয়েছে শীত হইয়া শোয়ার। আরো কথা আছে। আরে ওটাই তো শুনতে চাই। মহিলা মেম্বার পারুলি বেগম নাখোশ হয়েছেন,
তিনি বলেছেন গম দিয়ে যে খাল কাটা হইতেছে তাতে নাকি ফাঁকিবাজি চলতেছে। কি কইলি? দরকার হলে উনি উপরে যাবেন এসিডিসি। বাজান হ্যাঁ? বাইরে দিতেছেন? জি। তাহলে একটা কাম করবেন, কি? ফেরার পথে আমার আবু আম্মার জন্য এই টাকা দিয়া শ্যাম্পু আনবেন আর তেল আনবেন। নেন। আমার জন্য? আপনার জন্য পরে আইনেন। ওর মাথায় তো গোবর, তার জন্য শ্যাম্পু তেল লাগে কেন? এটা কি দেখলাম? অবস্থা খারাপ, অবস্থা বুঝে ব্যবস্থা নেন। কার দোষ? কার হ্যাঁ? কার দোষ? এই বিবি, বানিসা, মানিক, রাবু, বুঝি না, সব গোলায় যাইতেছে। বুঝা শুনে করতে হইব। ইস রে, কি জটটা লাগছে। তোমার জট লাগিয়ে গেছে। ও দুধ পাই তো। দুঃখ তো আমি পাইতেছি। কোন দুধ পাইছেন? কই কই বানাসা বিবি, জি আসেন আসেন, এদিকে আসেন। ধরো তো না। কোন দুঃখ পাইছেন? আহা কই কই। আচ্ছা বানাসা বিবি, এই যে এই বাড়িটা কি আপনার না আমার? বাবজান ওরা দিয়ে ঘাস খান, সারেন বাবজান, সারেন আপনি। ওরা কি আপনার কত আছে? আপনি সারেন আমারে, সারেন বাবজান। মা জননী, গলা এত উঁচায় কথা বলতে হয় না, বেয়াদবি হয়। যান ঘরে যান। আসো, তুমি আমার সাথে আসো মা। আপনি জানান মা, আমি শুনতে চাই উনি কি বলেন। এখন তো আর নতুন করে বলার কিছুই নাই, এখন তো অ্যাকশন নেওয়ানোর সময়। অ্যাকশন। তুই আজই গ্রাম ছাড়বি, তোরা তো মাতব্বরি দরকার নাই, শুধু শুধু কাজা ফাসাদ। কিন্তু অন্যায় তো এভাবে চলতে দেওয়া যায় না মা। এইসব দেখার জন্য কি এলাকার লোক নাই? আছে, তবে ওতে সাহস নাই। ওরা সবাই দুর্বল। আমি আর শহরে যাবো না, মারিখা মানুষগুলা নিয়ে রুখে দাঁড়ামো, অন্যায়ের প্রতিবাদ করুন। ও মা, তোরা দেখি তো বাপের মতন কথা কইতেছস। হ মা, বাজান যা পারে নাই আমরা তাই করুন। হ মা, তুমি আমাদের দোয়া করো। সেক্রেটারি, আপনি যেমনি কইছেন এমনি কাম করছি, জানে মরে নেই। এই মারি ভাঙে বলে চলবো না বাজান, আরো জোরের মার দরকার। সাহস রাখো, ডরাইও না, হয় খাইবা নয় দিবা। আমি আছি তোমাকে পিছে, দরকার লাগলে আমার দাম কবুল। শুয়ে থাকার সময় নেই বাজান, ওঠো বাজান, যাও যাও বাজান যাও। কথা তো শুনবা না, আগেই কইছিলাম ভিলেজ পলিটিক্স খুব খারাপ। আকবরের লোকের এই সেদিন মানিক ভাই মাথায় লাঠি মারছিল, কি কর? হ্যাঁ আমি দেখছি, আর আমারে দেখা আকবর লোকজন নিয়ে পালাই গেছিল, নাইলে তো মানিক বাড়ি মায়েরাই ফেলাইছিল। হ, চেয়ারম্যানের হুকুম ছাড়া হর এই কাম করতে পারে না। চলেন চলেন আমার লোকে।
নেন বাজান, শক্ত হাতে ধরেন। ন্যায় আর সত্যের পক্ষে খাড়াইতে যাইতেছেন, খবরদার হাত যেন না কাঁপে। নতুন মা, একটা কথা মনে রাখেন, যে আপনাকে পদ আগলে খাড়াইব সেই শয়তান। আপনি দোয়া করেন মা। মায়ের দোয়া সবসময় সঙ্গে থাকবো বাজান। যাও। তোমার হাতে কেন? জানোয়ার সহজে কাবু হয় না, তাই এই কথাটাই আমি তোমার মুখে বলতে চেয়েছিলাম। গ্রামের সবাই তোমার সাথে আছে। পারুন, আমি নেতা না, মানুষের সেবক, তাদের সুখ দুঃখের ভাগিদার। তাদের এই দুঃসময় কি ঘরে বসে থাকা যায়? সাবাস, যাও। কি করলি? এত বড় সাহস! আমারে শিক্ষা দিব আমার পোলা আর ওই মধু? অনেক ছাড় দিছি। আর না কুদরত, যা তোর রামদানি আয়, আমি আসতেছি। আমি অত বোকা না, কইলেই রামদান নিয়ে যাব। আমি দেখতেছি কোন হানের পানি কোন হানে গড়ায়। মা, এখন কি হবো মা? কি করুন? চিন্তা করেন না মা, থানাতে ফোন করছি না, দারোগা পুলিশ আইসা পড়বো। মা তুমি? অনেক কিছু মুখ বুঝে সহ্য করছি আম্মা, অনেক কিছু দেখছি, অনেক কিছু শুনছি। আর না, অনেক হয়েছে, এই হাত করা লাগাও। কিরে লাগছে? ব্যাডলি ইনজিউর্ড। আপনি এক্ষুনি ওকে তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যান। আচ্ছা ঠিক আছে, চল চল। হাত করা লাগিয়েছো? আমারে হাত করা পড়াইলেন, আপনি আমাকে চিনতে পারেন না? এতদিন চিনিনি, আজ চিনলাম। কিন্তু আমার তো কোনো দোষ না। আপনি দোষী কি নির্দোষ তার বিচার করবে আদালত। তবে এটা ঠিক, সমস্ত গ্রামবাসী আপনার বিপক্ষে। কই কি এত কিছু করলাম, তারা সব? শুধু তাই নয়, আপনার ডান হাত আপনার সমস্ত পাপের ভাগিদার কুদ্রতালিও। আমি কেন থানায় যাবো? দরগা সাহেব, আমার তো কোনো দোষ নাই। এই চেয়ারম্যান হ্যাঁ আমার যা করতে করছে আমি ঠিক তাই করছি। আমার তো জানের ভয় আছিল। আর কোনো কথা নেই, এবার থানায় চলুন। আপনার স্ত্রী যদি সময় মতো খবরটা না দিত তাহলে কি যে হতো আল্লাহই জানে। গ্রামবাসী সব আমার বিপক্ষে, আমার স্ত্রী সন্তানরা আমার বিপক্ষে।
তাহলে যোগফল কি দাঁড়াইলো? শূন্য